আজকে সকাল থেকে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে এখনো পর্যন্ত। সকালের সূচনাতে শুরু হয়েছিল প্রধান বিচারপতি নিয়োগটা নিয়ে। সেখানে সংস্কার কমিশনের প্রস্তাব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যেটা ছিল জাতীয় ঐক্যমত কমিশনের প্রস্তাবে, যেটা ছিল যে দুইজনের মধ্য থেকে না একজনের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে এবং কর্মদক্ষতার ভিত্তিতে একজন প্রধান বিচারপতিকে বেছে নেবেন। তো ফ্লোরে কিন্তু রাজনৈতিক দলগুলো আলোচনায় বলেছে যে একজন নয়, দুজন নয়, তিনজনও নয়, দুজনের মধ্য থেকেই একজন প্রধান বিচারপতিকে বেছে নিতে হবে। তবে প্রধান বিচারপতি বাছার ক্ষেত্রে পূর্বশর্ত হিসেবে তারা বলছেন, যেহেতু সৎ, দক্ষ এবং অভিজ্ঞ এবং বয়োজ্যেষ্ঠের কথা বলা হচ্ছে এবং সততার কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু তাহলে প্রধান বিচারপতি নয়, বিচারপতি নিয়োগ প্রক্রিয়াটাই স্বচ্ছ করতে হবে, যেন দলীয় এবং কোনো বিশেষ উদ্দেশ্যপ্রণীতভাবে কোনো কাউকে নিয়োগ দেয়া না হয়। স্বচ্ছতার সাথে যদি বিচারপতি নিয়োগ দেওয়া হয়, তাদের মধ্যে থেকেই তো একজন পর্যায়ক্রমে জ্যেষ্ঠতার ভিত্তিতে এবং তার সততার ভিত্তিতে, আপিল বিভাগের জ্যেষ্ঠতার ভিত্তিতে তাকে নিয়োগ দেওয়া হবে প্রধান বিচারপতি পদে। এক্ষেত্রে এক ধরনের মতামত হলেও এখনো কিন্তু কোনো ঐক্যমত্যে আসেনি এবং মধ্যাহ্ন বিরতির আগে কিন্তু শুরু হয়েছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে আলোচনা। সেখানে কিন্তু তত্ত্বাবধায়ক প্রশ্ন ফিরিয়ে আনার প্রশ্নে কিন্তু সব দল একমত। তবে তত্ত্বাবধায়ক সরকারি প্রধান কে হবেন সেই ইস্যুতে বিচার বিভাগকে বাইরে রাখার কথা বলা হয়েছে। তারা বলছে উচ্চকক্ষ, নিম্নকক্ষ, প্রধান সরকারি দল বা বিরোধী দল এবং তাদের মধ্য দিয়ে একটা কমিটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারি প্রধান উপদেষ্টাকে বেছে নিতে হবে। আজকের দুটো বিষয় এখন পর্যন্ত আলোচনা হয়েছে, কিন্তু কোনো ঐক্যমতে হয়নি। এখন কিন্তু মধ্যাহ্নে বিরতি চলছে, বিরতির পর আবার আলোচনায় কি হয় সেটা কিন্তু জানাতে পারবো, সময় লাগবে। কেকা, ধন্যবাদ আপনাকে।